ইন্নামাল উসরি উসরু, নিশ্চয়ই কষ্টের সাথে আছে প্রশান্তি। জনপ্রিয় শিশুশিল্পী সিমরান লুবাবা বিয়ের খবর প্রকাশে আসার পর থেকেই তার স্বামী মাহমুদ বিন মনিরকে নিয়ে চারিদিকে তোলপাড় চলছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সিমরান বাবা। এই যুবকের মধ্যে এমন কি দেখলেন সিমরান লুবাবা যার জন্য তাকে জীবনসঙ্গী বানিয়ে নিয়েছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী? গেমস করেন তো আমার এখানে কত ভেরি গার্ল। জানা গেছে মাহমুদ বিন মনির একজন হাফেজ, অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। আরো চাঞ্চল্যকর খবর হচ্ছে মধ্যপ্রাচ্যে বিশাল ব্যবসা আছে হাফেজ মনিরের। বাবার ব্যবসা সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মনির। আগে অনিয়মিত হলেও 2021 সাল থেকে নিয়মিত সেখানে বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের। গুঞ্জন আছে পারিবারিকভাবে শত কোটি টাকার সম্পত্তির মালিক হাফেজ মনির। অনেকে বলছে এত সম্পদ দেখে মাহমুদ বিন মনিরকে বিয়ে করেছেন সিমরান লুবাবা। তবে এই দম্পতির কাছের মানুষেরা জানিয়েছেন সম্পদের লোভে নয়, বরং হাফেজ মনিরের ধর্মপরায়ণ এবং সততা দেখেছেন সিমরান লুবাবা তার প্রতি আকৃষ্ট হন। কারণ লুবাবা নিজেও এখন তার জীবন পুরোপুরি ইসলামের পথে উৎসর্গ করে দিয়েছেন। আমার যে রিলিজনটা, এটা আমি মন থেকে চুজ করেছি। অ্যাকচুয়ালি পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য, যার ফলে তিনি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে খুঁজছেন যার সাথে দিনের পথে চলতে পারবেন তিনি। অবশেষে হাফেজ মনিরের মধ্যে সেই কাঙ্ক্ষিত সহযাত্রীকে খুঁজে পেয়েছেন সিমরান লুবাবা। পবিত্র কুরআন হিজব সম্পন্ন করার পর তিনি কওমি মাদ্রাসা থেকে দাওয়াতে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়। মধ্যপ্রাচ্যে স্থায়ী হওয়ার আগে তিনি ঘুরেছেন অন্তত 23টি দেশে। এদিকে তাদের বিয়েকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক বিতর্ক, উঠেছে বাল্যবিবাহের অভিযোগ। অন্যদিকে সিমরান লুবাবা ছোটবেলা থেকে মিডিয়ায় পরিচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আবুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং এ সক্রিয় ছিলেন তিনি। তবে গত বছরের শেষের দিকে হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে তিনি জানান আর প্রকাশ্যে আসবেন না। তার মা গণমাধ্যমকে বলেছিলেন ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান তিনি।